হ্যালো ডিয়ার স্টুডেন্ট, পাঠশালা ইউটিউব চ্যানেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। আমাদের এই ক্লাসটি প্রতিদিন অর্থাৎ সানডে থেকে স্যাটারডে প্রতিদিন সকাল 6টার সময় প্রোভাইড করা হয়, কিন্তু আজকে একটু সমস্যার জন্য ক্লাসটি প্রোভাইড করতে লেট হয়ে গেল। কিন্তু আমাদের এই ক্লাসটি হলো একটি গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ তোমরা জানো এই ক্লাস থেকে তোমরা আগত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়ে যাবে। তাই আগত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো ভয় থাকলে অবশ্যই আমাদের এই ক্লাসটি করতে থাকো। আমাদের এই চ্যানেলে একটি রুটিন অনুযায়ী এবার থেকে ক্লাস শুরু হবে, যেই ক্লাসটি শুরু হবে 10 তারিখ থেকে, 10ই ডিসেম্বর থেকে। ঠিক আছে, 10ই ডিসেম্বর থেকে ক্লাসটি শুরু হবে। তার নিম্নলিখিত টাইম টেবিলটি দেখে নাও। প্রথমে দেখো, টপিক ওয়াইজ জিকে বা সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, যেটি করানো হবে বুধবার এবং শনিবারে। এই দুটি দিন টপিক ওয়াইজ জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স করানো হবে দুপুর 3টের সময়। এছাড়াও আমরা জানি যে রোজ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি প্রোভাইড করা হয় সকাল 6টার সময়। এছাড়াও দেখো, ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক করানো হবে রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার সন্ধ্যে 6টার সময়। এই 3টে দিন চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করানো হবে। এবার দেখো, রিজনিং সেট করানো হবে সপ্তাহে দুটি দিন, একটি হলো সোমবার এবং অপরটি হলো বৃহস্পতিবার। সন্ধ্যে 6টার সময় রিজনিং করানো হবে। এবং তারপরে নেক্সট দেখো রয়েছে জেনারেল স্টাডিজ অর্থাৎ জিএস বা জিকে বলতে পারো, যেটি প্রতিদিন দুপুর 12টার সময় তোমাদের করানো হবে এবং এটি করানো হবে 10 তারিখ থেকে। 10ই ডিসেম্বর থেকে এটি করানো হবে। ঠিক আছে, এই রুটিন অনুযায়ী 10ই ডিসেম্বর থেকে ক্লাসগুলি প্রোভাইড করা হবে, 10ই ডিসেম্বর অর্থাৎ আগামী শুক্রবার থেকে। আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের নাম কি? পাঠশালা স্টাডি সেন্টার। ঠিক আছে, তোমরা সবাই টেলিগ্রামে পাঠশালা স্টাডি সেন্টার সার্চ করে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। ঠিক আছে, যেখানে তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশন সহ বিভিন্ন পরীক্ষা আপডেট পেতে পারো। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে কুইজ নেওয়া হয়, সেখানে তোমরা কুইজে অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে, এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেটি তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও বিভিন্ন আপডেট পেতে যুক্ত হতে পারো। আমাদের এই ক্লাসটি অর্থাৎ এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটি হলো আগত ডব্লিউপি এবং কেপি, রেলওয়ে এক্সাম এবং এসএসসি এক্সামের জন্য এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ক্লাস। চলো এবার আমরা দেখে নেব 4 জানুয়ারি 2025 সালে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটি। এটি হলো আমাদের আজকে 90তম ক্লাস, অর্থাৎ বিগত 89টি ক্লাস ধরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি। তোমরা চাইলে বিগত ক্লাসগুলি দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করি ক্লাসটি সকলে ভালো লাগবে, তো দেখতে থাকো ক্লাসটি। প্রথমেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও। দেখো প্রথম প্রশ্নটি, বর্তমানে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 700 বিলিয়ন US ডলার। বর্তমানে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ রয়েছে 700 বিলিয়ন US ডলার। বৈদেশিক মুদ্রা রিজার্ভ হলো একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে রাখা বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিক থেকে ভারত এখন বিশ্বে 4র্থ স্থানে রয়েছে। ভারতের অর্থনীতি বিশ্বের কততম অর্থনীতি? 5মতম অর্থনীতি হলো ভারতের অর্থনীতি। এবার দেখো 2 নম্বর প্রশ্নটি, 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছে? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কাকে দেওয়া আছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ই, অর্থাৎ উপরের সবাইকে, অর্থাৎ মনু ভাকার, ডি গুকেশ, হরমনপ্রীত সিং, প্রবীণ কুমার, এই 4জনকেই 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারটি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক 2024 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষণা করেছে। 2024 সালের 17 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, এটি ঘোষণা করা হয়েছে এবং এই পুরস্কারটা দেওয়া হবে 2024 সালের 17 জানুয়ারি। কোথায় দেওয়া হবে? রাষ্ট্রপতি ভবনে দেওয়া হবে। ঠিক আছে, এই যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বা খেলরত্ন পুরস্কার সম্পর্কিত একটি ভিডিও আমি খুবই শিগগিরই আজ বা কালকে প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে ডিটেলসে দেখে নেবে। আর এই টপিকটি কিন্তু পরীক্ষা আসবেই। এবার দেখো 3 নম্বর প্রশ্নটি, কে ভারতীয় বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জিতেন্দ্র মিশ্র। জিতেন্দ্র মিশ্র ভারতীয় বিমান বাহিনী ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান হয়েছেন। ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন এয়ার কমান্ডের সদর কোথায় রয়েছে? নয়াদিল্লিতে রয়েছে। এয়ার মার্শাল পঙ্কজ মোহন সিনহার স্থলাভিষিক্ত হয়েছেন এই জিতেন্দ্র মিশ্র। এবার অ্যাবাউট অফ দ্য টপিক আমরা দেখে নেব ভারতীয় বিমান বাহিনী সম্পর্কিত কিছু তথ্য। ভারতীয় বিমান বাহিনী 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় বায়ুসেনা দিবস প্রতি বছর 8ই অক্টোবর পালিত হয়ে থাকে। ভারতীয় বিমান বাহিনীর সদর কোথায় রয়েছে? সদর রয়েছে নয়াদিল্লিতে। ভারতীয় বিমান বাহিনীর নতুন প্রধান কে হয়েছেন? এয়ার মার্শাল অমরপ্রীত
সিং হয়েছেন ভারতীয় বিমান বাহিনীর নতুন প্রধান বা চিফ। এবার রিলেটেড আপডেটসে আমরা এখানে বিভিন্ন কমান্ড, যে কমান্ডগুলি রয়েছে 7খানা কমান্ড ভারতীয় বিমান বাহিনী, সেই কমান্ডগুলি সম্বন্ধে দেখে নেব। প্রথমে দেখো ওয়েস্টার্ন এয়ার কমান্ড, এটি কোথায় রয়েছে? দিল্লিতে রয়েছে। সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ড কোথায় রয়েছে? গান্ধীনগর। সেন্ট্রাল এয়ার কমান্ড কোথায় রয়েছে? প্রয়াগরাজে রয়েছে। ইস্টার্ন এয়ার কমান্ড এটি কোথায় রয়েছে? শিলংয়ে রয়েছে। সাউথ এয়ার কমান্ড কোথায় রয়েছে? তিরুবনন্তপুরমে রয়েছে। ট্রেনিং কমান্ড রয়েছে সেটি ব্যাঙ্গালোরে। এবং রক্ষণাবেক্ষণ কমান্ড অর্থাৎ কোথায় রয়েছে? নাগপুরে রয়েছে রক্ষণাবেক্ষণ কমান্ড। তাহলে আমরা বিভিন্ন কমান্ডগুলি দেখে নিলাম বায়ুসেনার। এবার দেখে নাও আজকে 4 নম্বর প্রশ্নটি। কোন রাজ্যের বন বিভাগ মহাভারতের ওপর ভিত্তি করে একটি পার্ক তৈরি করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যের বন বিভাগ মহাভারতের ওপর ভিত্তি করে একটি পার্ক তৈরি করেছে। উত্তরাখণ্ড বন বিভাগ হলো উত্তরাখণ্ড বন বিভাগ হলদওয়ানিতে মহাভারতের ওপর ভিত্তি করে একটি পার্ক তৈরি করেছে। এই বাগানে 37টিরও বেশি প্রজাতির গাছপালা রয়েছে। এবারে অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নাও উত্তরাখণ্ড রাজ্য সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ড সংস্কৃতকে বাধ্যতামূলক বিষয় হিসাবে চালু করবে। অর্থাৎ উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ডে সংস্কৃত এই টপিকটা বা এই সাবজেক্টটা বাধ্যতামূলক বিষয় হিসাবে চালু করেছে। 2025 সালে উত্তরাখণ্ডে 38তম জাতীয় গেমস অনুষ্ঠিত হবে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 38তম জাতীয় গেমস কোথায় অনুষ্ঠিত হবে? উত্তরাখণ্ডে। ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগকারী প্রথম রাজ্য কোনটি? উত্তরাখণ্ড। কাজিন যুদ্ধ অভ্যাস, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কাজিন যুদ্ধ অভ্যাস বা সামরিক মহড়া 2024 ভারত ও কাজাকিস্তানের মধ্যে কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তরাখণ্ডের আউলিতে অনুষ্ঠিত হয়েছে এই কাজিন যুদ্ধ অভ্যাসটি। এবার দেখো 5 নম্বর প্রশ্নটি। 15 জানুয়ারি 2025-এ ভারতীয় নৌবাহিনীর কোন যুদ্ধজাহাজ কমিশন করবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ আইএনএস নীলগিরি, আইএনএস সুরাট, আইএনএস বাগশির, এই 3টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হবে 15 জানুয়ারি 2025-এ। আচ্ছা, 15 জানুয়ারি কেন করা হবে? কারণ আমরা জানি 15 জানুয়ারি কি ভারতীয় সেনা দিবস, তার জন্য 15 জানুয়ারিতে এই 3টি জাহাজকে কমিশন করা হবে। এবার দেখো ভারতীয় নৌবাহিনী 15 জানুয়ারি 2025-এ মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে নির্মিত নীলগিরি, সুরাট এবং বাক্সির এই যুদ্ধজাহাজ পরিচালনা করবে। আইএনএস নীলগিরি অত্যাধুনিক ইলেকট্রনিক্স এবং স্টিল সুবিধা সজ্জিত। আচ্ছা, স্টিল সুবিধা সুযুক্ত মানে কি? স্টিল মানে কি? যেটাকে রাডারে ধরতে পারা যাবে না, ঠিক আছে? রাডারে যেটি আসবে না সেটা হলো স্টিল প্রযুক্তি, ঠিক আছে? এবার দেখো পরে কি বলছে। আইএনএস সুরাট ভারতীয় নৌবাহিনীর একটি বিশাখাপত্তনম শ্রেণীর স্টিল গাইডেড ডেস্ট্রয়ার। মুম্বাই ভিত্তিক মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড সেই অবস্থান যেখানে 3টি প্ল্যাটফর্ম ডিজাইনও নির্মিত হয়েছে। অর্থাৎ এই 3টি যুদ্ধজাহাজ কোথায় নির্মিত হয়েছে? সেটা হচ্ছে মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড, এখানে এই 3টি ডিজাইনও নির্মিত হয়েছে। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। ভারতীয় সেনা 2024-কে এয়ার অফ নাভাল সিভিলিয়ান্স হিসাবে ঘোষণা করেছে। সামুদ্রিক নিরাপত্তার জন্য আদানি ডিফেন্স ভারতীয় নৌবাহিনীর কাছে দ্বিতীয় দৃষ্টি-10 ড্রোন হস্তান্তর করেছে। বৃহত্তম উপকূলীয় প্রতিরক্ষা মহড়া সি ভিজিল 2024 বা সি ভিজিল 24 কেরালা ও লাক্ষাদ্বীপের উপকূলে ভারতীয় নৌবাহিনী দ্বারা পরিচালিত হয়েছে। অর্থাৎ সি ভিজিল 2024 এটি কারা পরিচালিত করেছে? ভারতীয় নেভি, ইন্ডিয়ান নেভি। কোথায় করেছে? কেরালা ও লাক্ষাদ্বীপের উপকূলে। রুশ নির্মিত অর্থাৎ রুশ দ্বারা তৈরি আইএনএস তুশিল ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ আমরা সম্প্রতি জানি রাজনাথ সিং রাশিয়া ভিজিটে গিয়েছিল, সেখানে গিয়ে এই রুশ নির্মিত আইএনএস তুশিলকে ভারতীয় নৌবাহিনীতে কমিশন করেছেন। এবার দেখে নাও পরের প্রশ্নটি হলো, সরকার কত বছরের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সরকার 1 বছরের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্পের মেয়াদটি বাড়িয়েছে। 13 ফেব্রুয়ারি 2016 সালে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা হয়েছিল। আমরা দেখেছি সম্প্রতি যে রেলের এক্সামে যে এই প্রধানমন্ত্রীর যে যোজনাগুলি রয়েছে সেখান থেকে বহুত প্রশ্ন পরীক্ষায় এসছে। তাই এটিও আসতে পারে যে প্রধানমন্ত্রী ফসল বীমা এটি কত সালে চালু করা হয়েছিল? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 2016 সালের 13 ফেব্রুয়ারি। এই স্কিমের অধীনে কৃষকদের দ্বারা পরিশোধিত নির্দিষ্ট বীমা প্রিমিয়াম সমস্ত খরিফ ফসলের জন্য 2% এবং সমস্ত রবি শস্যের জন্য 1.5%। এই প্রকল্পটির আগে ঋণ গ্রহীতা কৃষকদের জন্য বাধ্যতামূলক ছিল, কিন্তু 2020 সাল থেকে কেন্দ্রীয় সরকার সমস্ত কৃষকদের জন্য এটি ঐচ্ছিক করে দিয়েছে।
ঠিক আছে, এখন আর বাধ্যতামূলক নেই। এবার দেখে নাও 7 নম্বর প্রশ্ন। দাবা খেলোয়াড় আর বৈশালী 2024 ফাইড ওয়ার্ল্ড ব্লিটস চ্যাম্পিয়নশিপে মহিলাদের বিভাগে কোন পদকটি জিতেছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ব্রোঞ্জ পদক। দাবা খেলোয়াড় আর বৈশালী 2024 ফাইড ওয়ার্ল্ড ব্লিটস চ্যাম্পিয়নশিপ মহিলাদের বিভাগে ব্রোঞ্জ পদকটি জিতেছে। এর আগে এই পদকটি কে জিতেছিল? এর আগে এই পদকটি কেনেরু হাম্পি 2024 ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ মহিলাদের স্বর্ণপদক জিতেছিল। এবার দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি। সম্প্রতি জম্মু কাশ্মীর এবং লাদাখ থ্রু দ্য যুগ এই বইটি কোথায় প্রকাশিত হয়েছে? তাহলে বইটির নাম কি? জম্মু ও কাশ্মীর এবং লাদাখ থ্রু দ্য যুগ এই বইটি কোথায় প্রকাশিত হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, শ্রীনগর। শ্রীনগরে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ থ্রু দ্য যুগ এই বইটি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে রয়েছে? অমিত শাহ। তিনি 2 জানুয়ারি অর্থাৎ 2রা জানুয়ারি 2025-এ জম্মু ও কাশ্মীর এবং লাদাখ থ্রু এজ এই বইটি প্রকাশ করেছে। বইটিতে 3000-এরও বেশি সময় ধরে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ইতিহাস বর্ণনা করা হয়েছে এই জম্মু ও কাশ্মীর এবং লাদাখ থ্রু দ্য যুগে এই বইটিতে। এবার অ্যাবাউট অফ দ্য টপিক আমরা কিছু বই ও লেখকের সম্বন্ধে দেখে নেব। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি এটি কে লিখেছেন? শ্যাম পিত্রদা। ঠিক আছে, অর্থাৎ গণতন্ত্রের আইডিয়া এটি লিখেছেন হচ্ছে শ্যাম পিত্রদা। দ্য কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র এটি কে লিখেছেন? গোটাবায়া রাজাপাকসে। আই ক্যান কোচ এটি লিখেছেন সিদ্ধার্থ রাজশেখর। দ্য উইনার্স মাইন্ডসেট এটি লিখেছেন শেন ওয়াটসন। তাহলে আমরা গুরুত্বপূর্ণ বইগুলি দেখে না অ্যাবাউট অফ দ্য টপিকে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি সকলে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।